বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অলৌকিক বার্তা, প্রস্তুত হও গ্রহণ করতে। প্রিয় ভাই বোন বন্ধুদান, মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, পথ খুঁজে পাওয়া যায় না, হৃদয় হতাশায় ডুবে যায়। তখনই আল্লাহ তার অসীম রহমত থেকে পাঠান এক বিশেষ অলৌকিক বার্তা। এই বার্তাগুলো কখনো হৃদয়ের গভীরে অনুপ্রেরণার ঢেউ তোলে, কখনো জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কখনো আবার বিপদের সাগরে ভেসে যাওয়া মানুষকে তীরে পৌঁছে দেয়। আল্লাহর বার্তা শুধু শব্দ নয়, এটি এক অদৃশ্য আলো যা বান্দার হৃদয়ে পৌঁছে তাকে সঠিক দিশা দেখায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অলৌকিক বার্তাগুলো আমাদের জীবনে পরিবর্তন আনে, কেন এগুলোকে গ্রহণের জন্য প্রস্তুত থাকা জরুরি এবং কিভাবে আমরা সেই বার্তার যোগ্য হতে পারি। আল্লাহর বার্তার বৈশিষ্ট্য। আল্লাহর পাঠানো বার্তা সাধারণ মানুষের চিঠি নয়, এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। অলৌকিকতা। এটি সাধারণ কোনো বিষয় নয়, বরং এমন কিছু যা মানুষের কল্পনার বাইরে গিয়ে তাকে গভীরভাবে নাড়া দেয়। সময়োপযোগী। আল্লাহর বার্তা সবসময় সঠিক সময়ে আসে। হয়তো আপনি হতাশ, ভেঙে পড়া অথবা বিভ্রান্ত, তখনই আল্লাহ আপনার হৃদয়ে এমন এক ইশারা দেন যা আপনার জীবন বদলে দেয়। দিক নির্দেশনা। এই বার্তায় লুকিয়ে থাকে করণীয় ও বর্জনীয় বিষয়। এটি পথহারা মানুষকে সঠিক দিক নির্দেশ দেয়। শান্তি ও প্রশান্তি। আল্লাহর বার্তা মনের ভেতরের ঝড় থামিয়ে দেয়। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। অলৌকিক বার্তা গ্রহণের প্রস্তুতি কেন জরুরি? আল্লাহর বার্তা গ্রহণ করতে হলে অন্তরকে প্রস্তুত করতে হয়, কারণ অপবিত্র হৃদয়ে আলো প্রবেশ করে না। পাপ, হিংসা, অহংকার যদি অন্তরে ভরে থাকে, তবে আল্লাহর ইশারা বোঝা কঠিন হয়ে পড়ে। ধৈর্য ও তাওয়াক্কুল ছাড়া বার্তার মানে ধরা যায় না। আল্লাহ অনেক সময় কষ্টের মধ্যেই তার রহমত পাঠান। ধৈর্য না থাকলে বান্দা সেই রহমত চিনতে পারে না। প্রস্তুত হৃদয় আল্লাহর রহমতের আয়না। যত বেশি আমরা আত্মাকে পরিশুদ্ধ করি, তত বেশি আল্লাহর বার্তার আলো প্রতিফলিত হয়। ইতিহাসে অলৌকিক বার্তার উদাহরণ। ১. হজরত ইউসুফ আলাইহিসসালাম। কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, কারাগারে বন্দী হওয়া, এসব কষ্টের মাঝেই আল্লাহ তাকে অলৌকিক বার্তা পাঠিয়েছিলেন। স্বপ্নের ব্যাখ্যা করার মাধ্যমে তিনি রাজপ্রাসাদের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে গিয়েছিলেন। এটাই ছিল আল্লাহর বিশেষ বার্তা যা তার জীবনের সব দুঃখকে মহিমায় পরিণত করেছিল। ২. হজরত মুসা আলাইহিসসালাম। নাইল নদীতে ভেসে যাওয়া ছোট্ট শিশু থেকে শুরু করে ফেরাউনের বিরুদ্ধে সংগ্রামী নবী হয়ে ওঠা পর্যন্ত তার প্রতিটি ধাপে আল্লাহর বার্তা ছিল স্পষ্ট। আল্লাহ তাকে লাঠিকে সাপ বানানোর অলৌকিক নিদর্শন দিয়েছিলেন। এটি শুধু একটি চিহ্ন নয়, বরং এক বিশাল বার্তা, আল্লাহই সর্বশক্তিমান। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা গুহায় প্রথম যখন জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইকরা, পড়ো, সেটিই ছিল মানব ইতিহাসের এক মহান অলৌকিক বার্তা। এর মধ্য দিয়ে শুরু হয় কোরআনের অবতরণ, যা আজও পৃথিবীর জন্য আলো। কিভাবে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে অলৌকিক বার্তা এসেছে? অন্তরে হঠাৎ পরিবর্তন অনুভব হওয়া। একসময় যা করতে মন চাইত না, হঠাৎ তা করার আগ্রহ জন্মানো, যেমন ইবাদতে মনোযোগী হয়ে যাওয়া। বাধা বিপত্তি থেকেও অপ্রত্যাশিত সহজতা পাওয়া। কোনো কাজ অসম্ভব মনে হলেও হঠাৎ সহজ হয়ে যাওয়া। আল্লাহর স্মরণে হৃদয় কেঁদে ওঠা। নামাজে, কোরআন তেলাওয়াতে বা দোয়ার সময় অশ্রু ঝরা। সঠিক পথে সাহায্য পাওয়া। সমস্যার সময় এমন মানুষের সাথে দেখা হওয়া যে আপনাকে সঠিক পরামর্শ দেয়। আল্লাহর অলৌকিক বার্তা গ্রহণের উপায়। ১. তাওবা ও ইস্তেগফার। পাপ হল হৃদয়ের জং। যত বেশি তাওবা করা হবে, অন্তর তত পরিষ্কার হবে এবং আল্লাহর বার্তা স্পষ্টভাবে ধরা দেবে। ২. কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। কোরআন আল্লাহর সরাসরি বার্তা। প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়া ও বোঝার চেষ্টা করা উচিত। ৩. নামাজে খুশু। সত্যিকারের মনোযোগ দিয়ে নামাজ পড়লে আল্লাহ বান্দার অন্তরে তার রহমতের ইশারা দেন।
4. ধৈর্য ও কৃতজ্ঞতা। পরীক্ষার সময় ধৈর্য আর নিয়ামতের সময় শকর আদায় করা মানেই আল্লাহর বার্তার যোগ্য হওয়া। 5. দোয়া। আল্লাহ নিজেই বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আধুনিক জীবনে আল্লাহর বার্তা। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভাবি, আল্লাহর বার্তা কি এখনও আসে? হ্যাঁ, আসে। হঠাৎ চাকরি হারানো, অথচ নতুন ও ভালো সুযোগ পাওয়া। বড় কোনো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া। ভুল পথে চলতে গিয়ে হঠাৎ কোনো উপদেশ শোনা যা জীবন বদলে দেয়। একাকিত্বের মাঝেও নামাজে শান্তি পাওয়া। এসবই আল্লাহর অলৌকিক বার্তা, যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তোমার সাথে আছেন। বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ অলৌকিক বার্তা কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্য, কখনো সুখের মাধ্যমে, কখনো দুঃখের আড়ালে লুকিয়ে আসে। কিন্তু প্রতিটি বার্তাই বান্দাকে সঠিক পথে ফেরায়, তার জীবন বদলে দেয়। তাই প্রয়োজন হৃদয়কে প্রস্তুত রাখা, আল্লাহর ওপর ভরসা রাখা আর প্রতিটি মুহূর্তে তার রহমতের দিকে দৃষ্টি রাখা। কারণ হয়তো আজই আল্লাহ তোমার জীবনে সেই বার্তা পাঠাবেন যা তোমার ভবিষ্যৎকে আলোকিত করবে। আল্লাহর বার্তা মানুষের জীবনে কিভাবে কাজ করে? আল্লাহ তার বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন না, তবে তার ইশারা, নিদর্শন এবং অলৌকিক বার্তা প্রতিটি মানুষকেই ঘিরে রাখে। এই বার্তাগুলো কখনো কোরআনের আয়াতের মাধ্যমে, কখনো নবীদের গল্পের মাধ্যমে, আবার কখনো জীবনের ঘটনা প্রবাহের মধ্য দিয়েই প্রকাশিত হয়। অনেক সময় আমরা যেসব ঘটনার মধ্য দিয়ে যাই, কষ্ট, হারানো, সফলতা, অপ্রত্যাশিত সুযোগ, এসবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা। বান্দা যদি অন্তর দিয়ে তা অনুভব করতে পারে, তবে বুঝতে পারবে আল্লাহ তার জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। 1. কষ্টের মধ্যে লুকানো বার্তা। মানুষ সাধারণত মনে করে কষ্ট মানেই শাস্তি। কিন্তু অনেক সময় আল্লাহ কষ্টকে বান্দার জন্য বার্তা বানিয়ে দেন। হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লাম অসীম রোগ ব্যাধির পরেও তিনি ধৈর্য ধরেছিলেন। আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নেয়ামত ফিরিয়ে দিয়েছিলেন। এটাই ছিল বার্তা, ধৈর্যশীলের পুরস্কার কখনো বৃথা যায় না। আমাদের জীবনে চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া বা আর্থিক সংকট, এসবও হতে পারে আল্লাহর বার্তা, যেন আমরা নতুন পথে হাঁটি এবং আসল জীবনের লক্ষ্য খুঁজে পাই। 3. অপ্রত্যাশিত সাহায্যের বার্তা। কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় আর কোনো উপায় নেই। তখন হঠাৎ এমন একজন এসে সাহায্য করে বা এমন সুযোগ মেলে যা আমরা কল্পনাও করিনি। কোরআনে বর্ণিত হয়েছে, মরিয়ম আলাইহিওয়াসাল্লাম যখন খেজুর গাছের নিচে সন্তান প্রসবের কষ্টে কাতর, তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, তোমার নিচে একটি নদী প্রবাহিত করা হয়েছে, আর তুমি খেজুর গাছের কাণ্ড ঝাঁকাও, তা থেকে তোমার ওপর পাকা খেজুর ঝরে পড়বে। সূরা মরিয়ম 24-25। এই আয়াতই প্রমাণ করে আল্লাহ যখন বার্তা দেন তখন তার সাহায্য সঙ্গে থাকে। 3. হৃদয়ে অনুপ্রেরণা জাগানো বার্তা। অনেক সময় বান্দা ইবাদতে অমনোযোগী থাকে, পাপের পথে যায়। হঠাৎ কোনোদিন নামাজে দাঁড়িয়ে কান্না চলে আসে, অথবা কোরআনের একটি আয়াত শুনে বুক কেঁপে ওঠে। এটাই আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা, তুমি এখনও হারিয়ে যাওনি, ফিরে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে তাকওয়ার আলো জ্বালিয়ে দেন। 4. স্বপ্নের মাধ্যমে বার্তা। আল্লাহ অনেক সময় তার প্রিয় বান্দাদের স্বপ্নের মাধ্যমে বার্তা দেন। যেমন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে কোরবানি করছেন। এটি ছিল আল্লাহর এক মহৎ পরীক্ষা ও বার্তা। আজও অনেক মানুষ ভালো স্বপ্ন দেখে সঠিক পথে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন হল নবুয়তের 46 অংশের একটি অংশ। কেন আমরা আল্লাহর বার্তা বুঝতে ব্যর্থ হই? 1. অহংকার। মনে করা যে আমরা সব কিছু জানি এবং আমাদের নিয়ন্ত্রণেই জীবন চলছে। 2. পাপাচারে ডুবে থাকা। গোনাহ অন্তরকে অন্ধকার করে দেয়, ফলে আল্লাহর ইশারা বোঝা যায় না। 3. অধৈর্যতা। আমরা দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহর বার্তা সময় নিয়ে আসে, ধৈর্যের অভাবে তা ধরা পড়ে না। 4. দুনিয়ায় অতিরিক্ত ডুবে যাওয়া। সম্পদ, ভোগ বিলাস ও খ্যাতির মোহে মানুষ আল্লাহর বার্তা উপেক্ষা করে। আল্লাহর বার্তা গ্রহণের জন্য প্রয়োজনীয় ধাপ। 1. অন্তরের পরিশুদ্ধি। হৃদয় হল বার্তা গ্রহণের কেন্দ্র, তাই বারবার ইস্তেগফার করতে হবে। দোয়া, আল্লাহুম্মা
আগফির লি জুনুবি কুল্লাহা দিক্কাহা ও জিল্লাহা আউওয়ালাহা ও আখিরাহা আল আলানিয়াতাহা ও সিররাহা। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন। 2. কোরআনকে জীবনের অংশ করা। প্রতিদিন কিছু আয়াত পড়া, তার অর্থ বোঝা এবং জীবনে প্রয়োগ করা। কোরআন শুধু বই নয়, এটি আল্লাহর সরাসরি বার্তা। 3. নামাজে মনোযোগ। যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। নামাজের খুশু বার্তাগুলো স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। 4. দোয়ার মাধ্যমে সংযোগ স্থাপন। আল্লাহ বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। প্রতিটি দোয়াই আল্লাহর বার্তা গ্রহণের দরজা খুলে দেয়। 5. ধৈর্য ও শকর। ধৈর্যের মাধ্যমে কষ্ট সহ্য করা এবং নেয়ামতের সময় কৃতজ্ঞ হওয়া আল্লাহর বার্তা সহজে বুঝতে সাহায্য করে। আল্লাহর বার্তা মানুষের ভবিষ্যৎ বদলে দেয়। অনেক সময় একটি ছোট ঘটনা পুরো জীবনকে পাল্টে দেয়। ওমর ইবনুল খত্তাব রাজিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন, কিন্তু পথে তার কানে কোরআনের আয়াত পড়ে এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এটাই ছিল তার জীবনের অলৌকিক বার্তা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি জ্ঞান ও খ্যাতির ভিড়ে ডুবেছিলেন, কিন্তু হঠাৎ এক আধ্যাত্মিক সংকট তাকে ভেতরে নাড়িয়ে দেয়। সেই বার্তাই তাকে ইসলামী জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ রত্নে পরিণত করে। আধুনিক জীবনে বার্তা নিদর্শন। 1. হঠাৎ এমন কারো সাথে দেখা হওয়া যে আপনাকে সঠিক উপদেশ দিল। 2. বড় কোনো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া। 3. জীবনের দুঃসময়ে নামাজে শান্তি পাওয়া। 4. অপ্রত্যাশিত কোনো ভালো সুযোগ পাওয়া। 5. এক ভুল পথে চলতে গিয়ে এমন কিছুর সম্মুখীন হওয়া যা আপনাকে ফিরে আসতে বাধ্য করে। বিশেষ আমল ও দোয়া। 1. ইস্তেগফার বেশি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70-এর বেশিবার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহ। 2. সূরা ইয়াসিন পড়া। অনেক সময় সমস্যার সমাধান ও আল্লাহর রহমত লাভের বার্তা এই সূরার তিলাওয়াতে ধরা দেয়। 3. রাতে তাহাজ্জুদে দাঁড়ানো। আল্লাহর অলৌকিক বার্তা সবচেয়ে বেশি আসে একাকিত্বের সময়ে। রাতের নীরবতায় দোয়া করলে অন্তরে এক অদৃশ্য আলো প্রবেশ করে। 4. কোরআনের দোয়া। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির। সূরা কাসাস আয়াত 24। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। সূরা তহা আয়াত 25-26। এসব দোয়াই আল্লাহর রহমতের বার্তা ডেকে আনে। প্রিয় বন্ধু, আল্লাহর পক্ষ থেকে পাঠানো অলৌকিক বার্তাগুলো আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। এগুলো কখনো সুখে, কখনো দুঃখে, কখনো স্বপ্নে, কখনো বাস্তব ঘটনার মাধ্যমে আসে। আমাদের দায়িত্ব হল অন্তরকে পরিশুদ্ধ রাখা, ধৈর্যশীল হওয়া, আল্লাহর স্মরণে ডুবে থাকা, যাতে আমরা সেই বার্তাগুলো গ্রহণ করতে পারি। আজ হয়তো তুমি কষ্টে আছো, হয়তো হতাশায় ভুগছ, কিন্তু মনে রেখো, এটাই হতে পারে সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জন্য একটি বিশেষ বার্তা প্রস্তুত করছেন। তাই প্রস্তুত থাকো, কারণ এই বার্তাই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। 1. আল্লাহর বার্তা কখনো দেরি হয় না। মানুষ অনেক সময় ভাবে তার জীবন যেন থেমে গেছে, চারপাশে কেবল অন্ধকার, দোয়া করছে কিন্তু উত্তর আসছে না। কিন্তু সত্য হল, আল্লাহর বার্তা কখনো দেরি হয় না। তিনি সময় মতো তার প্রিয় বান্দাদের জন্য দরজা খুলে দেন। যেমন মূসাকে সমুদ্রের সামনে দাঁড় করিয়ে যখন ফেরাউনের সৈন্যেরা পেছনে, তখনই আল্লাহ সমুদ্র চিরে মুক্তির পথ দেখালেন। এই অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য সব সময় সঠিক সময়ে আসে। 2. হতাশার অন্ধকারে আল্লাহর আলো। হতাশা হল মানুষের সবচেয়ে বড় শত্রু। শয়তান সব সময় চায় তুমি আশা হারিয়ে ফেলো, কিন্তু আল্লাহর বার্তা সব সময়ই আশার। তিনি কোরআনে বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি যত পাপী হও না কেন, যত দুঃখে ভেঙে পড়ো না কেন, একটি তওবা, একটি কান্না, একটি দোয়া তোমাকে আবার আল্লাহর ভালোবাসার কোলে ফিরিয়ে আনতে পারে। 3. তোমার জীবনের পরীক্ষাগুলোই বার্তার অংশ। প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা, প্রতিটি অপেক্ষা আসলে আল্লাহর একটি বার্তা। আল্লাহ তোমাকে ভাঙছেন না, বরং গড়ে তুলছেন। তিনি তোমার ভেতরের শক্তি বের করে আনছেন। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, ঠিক তেমনি মানুষও পরীক্ষার আগুনে পরিশুদ্ধ হয়।
তাই যখন পরীক্ষা আসে তখন ভয় পেও না, ভেবে নাও এটি আল্লাহর বার্তা যে তিনি তোমাকে বিজয়ের জন্য প্রস্তুত করছেন। 4. আল্লাহর বার্তার মাধ্যম কোরআন। কোরআন হল আল্লাহর সবচেয়ে বড় বার্তা। প্রতিটি আয়াত আমাদের জন্য আলো, আশা ও দিশারি। তুমি যদি বিভ্রান্ত হও, কোরআন পড়ো। তুমি যদি দুঃখে থাকো, কোরআন শোনো। প্রতিটি শব্দে এমন রহস্য আছে যা হৃদয়কে শান্ত করে। যেমন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। তাহলে তুমি কেন অন্য কোথাও শান্তি খুঁজবে? আল্লাহর এই চিরন্তন বার্তা গ্রহণ করো। 5. স্বপ্ন ও অন্তরের অনুভূতি। কখনো আল্লাহর বার্তা আমাদের কাছে স্বপ্নের মাধ্যমে আসে, কখনো আসে অন্তরের গভীরে এক অজানা প্রশান্তি বা সংকেত আকারে। মনে রেখো, এগুলো অবহেলা করো না, কারণ আল্লাহ বান্দাকে ভালোবাসলে তাকে দিক নির্দেশ দেন, যাতে সে ভুল পথে না যায়। 6. অন্যের মাধ্যমে আল্লাহর বার্তা। অনেক সময় আল্লাহর বার্তা আসে অন্য কারো মাধ্যমে। একজন আলেমের উপদেশ, বন্ধুর পরামর্শ বা কোনো অচেনা মানুষের বলা কথা তোমার জীবনে নতুন দিশা দেখাতে পারে। আল্লাহ যেভাবে চান সেভাবেই তিনি তার বার্তা পৌঁছে দেন। 7. আল্লাহর বার্তার প্রভাব। যখন আল্লাহর বার্তা হৃদয়ে প্রবেশ করে তখন মানুষ বদলে যায়। তার হতাশা আশায় রূপ নেয়, ভয় সাহসে পরিণত হয়, অন্ধকার আলোর পথে রূপান্তরিত হয়। এটাই অলৌকিক পরিবর্তন। অনেক সময় তুমি বুঝতে পারবে না কবে সেই পরিবর্তন এলো, কিন্তু হঠাৎ একদিন টের পাবে তুমি আগের মতো নেই। তুমি আল্লাহর কাছে আরও কাছাকাছি চলে গেছ। 8. বার্তা গ্রহণের প্রস্তুতি। আল্লাহর বার্তা পেতে হলে হৃদয়কে পরিষ্কার রাখতে হয়। অহংকার, হিংসা, লোভ, গুনাহ এসব যদি জমে থাকে তবে আল্লাহর আলো সেখানে প্রবেশ করে না। তাই তওবা করো, নামাজ পড়ো, দোয়া করো, হৃদয়কে শুদ্ধ করো যেন আল্লাহর বার্তা সহজেই সেখানে জায়গা নিতে পারে। 9. বার্তা মানে পরিবর্তন। আল্লাহর পক্ষ থেকে পাওয়া বার্তা শুধু জ্ঞান নয়, বরং তা তোমার জীবনে পরিবর্তন আনতে হবে। যদি কোরআনের আয়াত শোনার পরও তোমার আমল বদলায় না, তবে তুমি আসল বার্তা গ্রহণ করনি। বার্তা মানে হল নতুন জীবন, নতুন আশা, নতুন কর্ম। 10. আজই শুরু করো। প্রিয় বন্ধু, হয়তো এই ভিডিওটি তোমার জন্য সেই বিশেষ বার্তা। হয়তো আল্লাহ তোমাকে এই মুহূর্তে ডাকছেন। তিনি চাইছেন তুমি আবার তার দিকে ফিরে আসো। আজই শুরু করো, একটি সৎ কাজ দিয়ে, একটি দোয়া দিয়ে, একটি ছোট পরিবর্তন দিয়ে। কারণ অলৌকিক বার্তা সব সময় নতুন জীবন শুরু করার সুযোগ। এভাবেই আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক বার্তা আমাদের হতাশা থেকে আশায়, অন্ধকার থেকে আলোয় এবং পরাজয় থেকে বিজয়ে নিয়ে যায়। আল্লাহর বার্তা গ্রহণের জন্য বিশেষ আমল ও দোয়া। 1. তাহাজ্জুদ নামাজ। রাতের নীরব সময়ে 2 বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। এটি আল্লাহর সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলার শ্রেষ্ঠ সময়। আল্লাহ বলেন, রাতের শেষ প্রহরে আমি আসমানের নিকটতম আসমানে অবতরণ করি এবং ডাকি, কেউ কি আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। 2. অস্তাগফার করা, তওবা। বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। প্রতিটি পাপকে ক্ষমা করার জন্য আন্তরিকভাবে দোয়া করুন। হৃদয় যত পরিষ্কার হবে, আল্লাহর বার্তা তত সহজে বুঝতে পারবেন। 3. সকালে সন্ধ্যায় জিকির। সকালে ও সন্ধ্যায় অন্তত 100 বার পড়ুন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে পড়ে করেছিলেন। যে কোনো বিপদ থেকে মুক্তির দরজা খুলে যায় এই দোয়ার মাধ্যমে। 4. সূরা ইয়াসিন ও সূরা রহমান পাঠ। প্রতিদিন সূরা ইয়াসিন পড়লে জীবনের জটিলতা সহজ হয়। সূরা রহমান পড়লে অন্তরে শান্তি নামে এবং আল্লাহর রহমতের বার্তা স্পষ্টভাবে অনুভূত হয়। 5. শুকরিয়া আদায় করা। প্রতিদিন অন্তত 5টি নিয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। দোয়া করুন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নতুন নিয়ামত ও বার্তার দরজা খুলে দেন। 6. অন্যকে সাহায্য করা। একটুখানি হাসি, একটি দান বা কাউকে দুঃখে সান্ত্বনা দেওয়া, এসব কাজের মাধ্যমে আল্লাহর রহমত নেমে আসে। হাদিসে আছে, আল্লাহ মানুষের কাজে সাহায্য করেন যতক্ষণ সে অন্যের কাজে সাহায্য করে। 7. হৃদয়ের দোয়া। নিজের ভাষায় আল্লাহকে ডাকুন। কোনো নির্দিষ্ট শব্দ না হলেও সমস্যা নেই, শুধু অন্তরের গভীরতা দিয়ে বলুন,
হে আল্লাহ, আমাকে সঠিক বার্তা বুঝার তৌফিক দাও। বন্ধুগণ, যে মানুষ দোয়া ও আমলের মাধ্যমে হৃদয়কে পরিষ্কার রাখে, তার জন্য আল্লাহর অলৌকিক বার্তা যেন আলোর ঝলক হয়ে নেমে আসে। তার জীবন বদলে যায়, তার দুঃখ আনন্দে পরিণত হয়, আর তার হতাশা আশায় ভরে ওঠে। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো। তোমার রহমতের আলো আমাদের হৃদয়ে দাও। আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা তোমার বিশেষ বার্তা গ্রহণ করে জীবন বদলে ফেলে। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।